না আসলে এখানে একটা কথা বলার আছে। হ্যাঁ বলুন নাকি। আপনি শ্রেষ্ঠাকে দেখে কথা বলুন। আমি চাই যে মোহর এফআইআর করুক। তুমি রাজি? হ্যাঁ স্যার, আমি রাজি। ভবিষ্যতে আর কোনো মেয়ের যেন এরকম লেখাপড়া সংক্রান্ত কোনো ক্ষতি না করতে পারে, আমি সেই ব্যবস্থাই করব। আর সেই কারণেই আমি ওনার বিরুদ্ধে এফআইআর করতে চাই। শুধু লেখাপড়া সংক্রান্ত কেন, অন্য বিষয়গুলো আছে। দেখো চেষ্টা কিন্তু সারা জীবন ধরে তোমার ক্ষতি করার চেষ্টা করেছে, নানাভাবে তোমার জীবনকে বিপর্যস্ত করেছে, টানা হেঁচড়া করেছে, এবং তুমি বারবার সেটা মেনে নিয়েছো। কেন নিয়েছো আমি জানি না, কিন্তু তুমি যে এতদিন ধরে এত কিছু সহ্য করেছো সেটাই অনেক, তাই না? কেন মেনেছি জানেন? কারণ এই মানুষটা একদিন এই লোকটাকে ভালোবাসত, আর এই লোকটাও একদিন সেই মানুষটাকে ভালোবাসত। শুধু ওদের ভালোবাসাটাকে সম্মান করেছি বলে আমি সবকিছু মেনে নিয়েছি। আর এখন ওদের মধ্যে যে সম্পর্কই থাক না কেন, একদিন তো ভালো সম্পর্ক ছিল। তাই আমি চাইনি শ্রেষ্ঠা ম্যামের কোনো ক্ষতি করতে। কিন্তু কেউ যদি আমার কনস্ট্যান্ট ক্ষতি করতে চায় তাহলে আমি কি করব? আমার কি করার থাকতে পারে স্যার? আমার মনে হয় যে আপনি শ্রেষ্ঠাকে একবার ডেকে নিন আজকে। ডাকলেই যে আসবে তার কিন্তু কোনো মানে নেই। স্যার, আমি সামনাসামনি কথা বলতে চাই। আপনি একবার ডাকুন, একবার ডেকে দেখুন কি বলে। যদি না আসতে চায় তাহলে সেটা অন্য কথা। না না, একা আসবেন আমি জানি। আমার মনে হয় যে ওই ছোটকাকে সঙ্গে করে নিয়ে আসবে। যিনি আসুক, কিন্তু আজকে আমি অপরাধীকে কিছুতেই ক্ষমা করব না শঙ্খ। কি আশ্চর্য, আমি তো তোমাকে বললাম স্যারের কাছে আসতে, আমি তো তোমাকে নিয়ে এলাম জোর করে স্যারের কাছে, এখন তুমি বলছো? না, হয়তো আমি নিজেকেই কথাটা বলছি। আমি এরকম কোনোদিনই ডেসপারেট ছিলাম না। আমি জীবনে কারোর কোনো ক্ষতি করতে চাইনি, কিন্তু শ্রেষ্ঠা ম্যাম আমাকে বাধ্য করলো। মোর একটা কথা তোমায় ভেবে দেখতে বলবো আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে তোমার সাথে। সেটা হচ্ছে যে একবার যদি তুমি এফআইআর করো তাহলে কিন্তু আজ না হোক কাল শ্রেষ্ঠা অ্যারেস্ট হতেই পারে। তখন কিন্তু তুমি যদি বলো কেসটা উইথড্র করে নিন মোর, সেটা কিন্তু টেকনিক্যালি পসিবল হবে না। স্যার, আমি চাই না কেসটা উইথড্র করতে। আমি শ্রেষ্ঠা ম্যামকে বোঝাতে চাই আমি তো অন্যায় প্রতিবাদ করতে পারি, আর আমার ওপর হওয়া অন্যায় আমি আর মেনে নিতে পারছি না। আমার যদি পরীক্ষায় এত বড় ক্ষতি না হতো তাহলে হয়তো আমি এতটা অ্যাগ্রেসিভ হতাম না। আপনি জানেন না স্যার, আপনি জানেন না সেদিন আমাকে কি হিউমিলেটেড হতে হয়েছে। আমাকে কি হিউমিলেটেড হতে হয়েছিল এক্সটার্নালদের কাছে। শুধু ওকে বলে নয় স্যার, ও আমার স্ত্রী বলে যে আমাকে কম হিউমিলেশন হতে হয়েছে সেটা কিন্তু নয়। আমাকেও কম অপমানিত হতে হয়নি। এসবের কিছুই দরকার ছিল না। আমি জানি যদি আমি শ্রেষ্ঠাকে ডাকি তাহলে ও কোনো রকম ওই কান্নাকাটি করে ঠিক বেরিয়ে যাবে। তাই আমি ওরকম কোনো পদ্ধতিতে যেতে চাই না। আইন অনুযায়ী যা যা ব্যবস্থা নেবার সেটা নেওয়া হোক। আমরা আপনার শরণাপন্ন হয়েছি, এখন কি করতে হবে সেটা আপনি সাজেস্ট করুন প্লিজ। আসলে সমস্যাটা কি জানেন, আমি ডাকলেই যে শ্রেষ্ঠা আসবে সেরকম মেয়ে তো শ্রেষ্ঠা নয়। আপনি শ্রেষ্ঠাকে আমার থেকে বেটার চেনেন। ও হয়তো কোনো প্ল্যান করবে, আলোচনা করবে, তারপর যাই হোক। মোর একটা কাজ করো, তুমি এফআইআরটা করে যাও, তারপর দেখছি কবে ডেকে পাঠানো যায়। স্যার, অ্যারেস্ট করার আগে আমার সামনে ওনাকে একবার স্বীকার করা,
একবার আমার সামনে ওনাকে দাঁড় করান, আমি দেখি উনি কি বলেন। প্লিজ স্যার, অন্তত একটাবার আপনি দাঁড় করান। হ্যাঁ, আমার মনে হয় সেটাই সেটাই উচিত। একটিবারের জন্য হলেও মোহরের মুখোমুখি হোক। আমি দেখি যে ওর যুক্তিটা কেমন, কি যুক্তি দেয় ও। মোহর কিন্তু অনেক অনেক কান্নাকাটি করেছে। আপনি জানেন, উনি একথা বলেছেন যে উনি এখন সন্ন্যাসিনীদের মতো জীবনযাপন করে, সারাদিন শুধু আশ্রমের ছেলে মেয়েদের নিয়েই ব্যস্ত থাকে। উনি নাকি এখন ভেগান হয়ে গেছে, কত কিছু বলেছেন। অথচ সেই মানুষটা যখন এত কথা বলেছেন, তখন ভেতর ভেতর আমার সর্বনাশ প্ল্যান করেছে। আচ্ছা আপনি বলুন স্যার, আমি এত কিছু মেনে নেব কেন? এত কিছু কি আমার মেনে নেওয়ার কথা? আপনিই বলুন। আর শুধু তাই না, আজকে যদি আমার পরীক্ষার রেজাল্ট খারাপ হয়, তাহলে তো লোকে আমাকে ভাববে যে আমি চিট করেছি, আমি টুকলি করে এতদিন পাশ করেছি। আমি এই অপমানটাই বা কেন নেব বলুন তো? তুমি আমাকে বলছো কেন মোহর? আমি কিন্তু তোমার অপমান কোনোদিন মেনে নিইনি, বরাবর প্রতিবাদ করেছি। আমি বরাবর চেয়েছি যারা তোমার অপমান করছে তাদের শাস্তি হোক, কিন্তু তুমি স্বেচ্ছায় সেগুলো মেনে নিয়েছো। কেন মেনে নিয়েছো? আজ তোমার ঘা লেগেছে। আচ্ছা বেশ, আমি ফোন করছি, ফোনটা স্পিকারে দিচ্ছি। আহির দাশগুপ্ত ফোন করেছে। কি ব্যাপার? ও, তার মানে নিশ্চয়ই রিপোর্টটা বেরিয়েছে। এবার আমাকে ধরবে নাকি? ফোনটা ধরবো? না না, ধরবো না। কিন্তু কিন্তু ফোনটা না ধরেই বা কি করবো? বারবার তো ফোন করবে তাহলে, আর তা না হলে কলেজে চলে যাবে। না না, আচ্ছা ধরেই দেখি।